বন্ধুরা আরও একটা নিত্য নতুন আপডেট নিয়ে চলে এলাম। এই ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর, যিনি একজন বিজেপির নেতা, ইনি আসার পরে থেকে ইন্ডিয়ান ক্রিকেটটাকে যেন বিজেপির দল বানিয়ে ফেলেছে। তৃণমূল আর বিজেপির মতো পার্টি পাল্লা ভাগ করে দিতেছে। তিনি আসার পরে থেকে ভারতীয় ক্রিকেট মহলে এক এক করে সিনিয়র ক্রিকেটারগুলোকে ছাঁটাই করে ফেলছে। মোহাম্মদ শামি সে বর্তমানে কত ফিট, গৌতম গম্ভীর আসার পর থেকে তাকে পুরোপুরি একদম ড্রপ করে দিচ্ছে। ভাই একে ছেটে দাও। এই গৌতম গম্ভীর যখন থেকে এসেছে যত সিনিয়র ক্রিকেটাররা আছে তাদেরকে ছাড়াই করে ফেলছে। আমি বুঝতে পারি না এর চাওয়া পাওয়াটা কি, এ কি চাইছে? এখানে কি বিজেপির দল গঠন করতে এসছে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে লেওড়া পার্টি পাল্লা করবি তুই জানা ভাই, বাইরে গিয়ে কর না। ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার বোর্ড প্রেসিডেন্টের ভিতরে ঢুকে, ইন্ডিয়ায় ক্রিকেটের বিসিসিআই ভিতর পদে ঢুকে তুই ভাই একটা কোচের মতো একটা সম্মানীয় জায়গায় থেকে আর তুই এইসবগুলো কেন করছিস রে ছেঁড়া? ভালো ভালো ক্রিকেটারগুলোকে তুই এ করছিস। প্রথম তো কি বলবো, ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ চলছিল, সেখান থেকে একটা টেস্ট সিরিজ চলাকালীনে রবিচন্দ্রন আশ্বিনকে সে শালা বসিয়ে দিল। তারপরে মোহাম্মদ শামিকে তাকেও পুরোপুরি টি-20 আর নিচ্ছে না, ওয়ানডেও নিচ্ছে না, টেস্টও নিচ্ছে না, তিনও ফরম্যাট থেকে তাকে ড্রপ করে দিয়েছে। সে এখন পুরোপুরি ফিট, তাকে দেখতে পেলাম না অস্ট্রেলিয়া সিরিজে, পুরোপুরি কোনো নামই দেখতে পেলাম না। এটা কি হচ্ছে? বিরাট কোহলি টি-20 থেকে গেল, রোহিত শর্মা টি-20 থেকে গেল। এটা আপনারা কি জানেন? রোহিত শর্মাকে हमने ये गेम खेला इतने साल से, तो ये ना, कारण तारा सीनियर नहीं डिसाइड कर सकते कि हम कब जाए या हम कब नहीं खेले या हमें कब बाहर बैठना है या हम कब कप्तानी करें। सेंसिबल आदमी हूँ, मैच्योर आदमी हूँ, 2 बच्चे का बाप हूँ, तो मेरे पास थोड़ा सा दिमाग है कि मेरे को लाइफ में क्या चाहिए। एक बंदा कोई अंदर माइक लेके बैठा है या চলো প্লেয়ারদের এবং কর্মচারীদের যেসব কর্মচারীগুলো রয়েছে, যেমন কোচ রয়েছে, যেমন বোলিং কোচ রয়েছে, ব্যাটিং কোচ রয়েছে, ফিল্ডিং কোচ রয়েছে, সমস্ত মানে ওর যে কর্মস্থানের যে সমস্ত লোক থাকে তাদের প্রত্যেককে ইনভাইট করেছে তার বাড়িতে ডিনার করার জন্য। তো সেখানে শুধুমাত্র হার্ষিত রানা কিন্তু টিমমেট গাড়িতে যায়নি, সে একটা পার্সোনাল গাড়িতে গিয়েছে। এর মানে কি বোঝায়? নিশ্চয়ই কোনো ওর মাসির ছেলে, পিসির ছেলে বা কোনো একটা ক্লোজ রিলেটিভের মধ্যে হয় হার্ষিত রানা। শালা সব ফরম্যাটে শালা ওকে দিয়ে রেখেছে। শালা এখানে বিজেপি পার্টি করতে এসছো, শালা শুধু জাদেজা শুধুমাত্র বিজেপি, ওর বউর একজন, জাদেজার বউ একজন বিজেপির কর্মকর্তা বা একজন পদে আছে বলে ওকে শুধু ঠিকঠাক মতো রেখেছো। না কাকে তুমি রেখেছো গো? তুমি সমস্ত ক্রিকেটারকে ছাঁটাই করে ফেলছো ভাই। বেশি কোনো ঠ্যাং ধরে লেইবে আনবো, ঠ্যাং ধরে লেইবে আনবো কোথা থেকে, কোচে থেকে। আমি তো বুঝতে পারছি না কি চাইছে। যেখান থেকে এসেছে সেখান থেকে সিনিয়র ক্রিকেটারগুলো ছাঁটাই করে ফেলছে। আমার তো মনে মনে রাগ হচ্ছে খুব। ওকে ঠ্যাং ধরে টেনে নামিয়ে আনো না ভাই। বন্ধু বান্ধব সদস্য যারা ইন্ডিয়ান সমর্থক রয়েছে, যারা ইন্ডিয়ান টিমকে ভালোবাসে, ওকে ঠ্যাং ধরে লাভিয়ে আনো। ওই ওয়াজিদ আগারকার আর ওই গৌতম গম্ভীরকে ঠ্যাং ধরে হিঁচড়ে লাভিয়ে আনো। ওনাকে বিজেপি পার্টি করতে এসছে। পলিটিক্যালটা আমি মোটে পছন্দ করি না। পলিটিক্যাল দেখাবে তুমি তোমার বাড়ি গিয়ে দেখাও, তোমার ভালো লাগে তুমি পলিটিক্যাল করো। ইন্ডিয়ান টিমের ভিতর তুমি এসে কেন পলিটিক্যাল চালাচ্ছ? এটা ঠিক হচ্ছে না।